সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। আমি বেঁচে আছি লাইভে এসে জানালেন পরিমণি। 1000 ফিলিস্তিনিকে বিনা খরচের হজের আমন্ত্রণ সৌদির, যে কারণে ক্ষমা চাইলেন ইশরাক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই শিরোনামে একটি সংবাদ জানিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এবার পরিমণি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন, আমি বেঁচে আছি। লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো? তিনি লাইভে বলেন, আমি বডির শ্যুট করছিলাম, এরপর ফোন যখন হাতে নিলাম তখন ফোন কলের থেকে SMS বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনাকে কেউ বলল আপনার এক আত্মীয় মারা গেছে। পরীর কথায় সেই আত্মীয়কে ফোন করে জিজ্ঞাসা করেছেন, আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। এক পোস্টে বলা হয়েছে, আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য। চলতি বছরের হজ পালনের জন্য 1000 ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার 19 মে এই আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যের পাশাপাশি আহত ফিলিস্তিনিদের বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। এই হজের সমস্ত খরচ সৌদির বাদশাহ নিজেই বহন করবেন। সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজ যাত্রীকে হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। এই উদ্যোগে বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। এই হামলার ফলে গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার 90% জনগণ এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ, এমনকি ত্রাণের গাড়িও আক্রমণের শিকার হচ্ছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 53,000 ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা 1,21,034 জনে পৌঁছেছে। খাদ্য ও পানির অভাবে বহু মানুষ মারা যাচ্ছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন। সোমবার 19 মে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ইশরাক হোসেন বলেন, শুক্রবার 16 মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণের প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে, এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। তিনি পোস্টে আরও লেখেন, 2015 সালে দেশের বাইরে অবস্থান করে তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি। এর আগে বিকালে সম্প্রতি আদালতের রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ঘিরে নেতাকর্মীদের কর্মসূচি, অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দেন ইশরাক হোসেন। ওই পোস্টে তিনি বলেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।